রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে গত ২০ জুলাই রোববার অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী ও রাজকীয় বিয়ের আয়োজন। স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ রুহুল আমিন হেলিকপ্টারে চড়ে কনের বাড়ি যান বিয়ে করতে। এই আয়োজনের খবর ছড়িয়ে পড়তেই ভবদিয়া ক্লাব মাঠে হেলিকপ্টার নামার সময় আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ জড়ো হন সেই দৃশ্য দেখতে। শিশু থেকে বৃদ্ধ সবার চোখে মুখেই ছিল বিস্ময় আর আনন্দ। বিকেলে নবদম্পতি হেলিকপ্টারে ফেরার সময়ও জমে ওঠে একই রকমের উৎসবের আমেজ। বিমান হেলিকপ্টার আসছে, এলাকার সাধারণ মানুষ ব্যাপক হারে দেখার জন্য ইচ্ছুক। ছেলের আশা পূর্ণ করছে। এলাকাবাসী সবাই আলহামদুলিল্লাহ খুশি। আমাদের এই এলাকায় নতুন হেলিকপ্টার নতুন বিয়ে হয়েছে, আয়োজন হয়েছে। আনন্দ লাগছে যাতে এই এলাকার ভিতরে মানুষজন সব দেখছে, আনন্দ পাইছে। রুহুল আমিন ভবদিয়া গ্রামের মোশাররফ হোসেন হেলালির ছেলে। তিনি পেশায় একজন ইমাম। তার পরিবারের নিজস্ব একটি মাদ্রাসাও রয়েছে। ছোটবেলা থেকেই রুহুলের স্বপ্ন ছিল বিয়ের দিন হেলিকপ্টারে চড়িয়ে কনে আনবেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের সীমিত আয়ের মধ্যেও ধৈর্য ধরে টাকা জমিয়ে গেছেন বছরের পর বছর। বাবাও পাশে ছিলেন শুরু থেকেই। আমার আব্বু আমারে জিজ্ঞেস করছিল আসলে তুমি কি চাও। ওই সময় আমি বলছিলাম যে আই ওয়ান্ট টু ম্যারি বাই হেলিকপ্টার। এন্ড আসলে এইটাই হচ্ছে সেই দিন। আল্লাহ তাআলা আসলে দোয়াটা কবুল করছিল। ঢাকার নবাবগঞ্জ থেকে হাফিজি পড়া শেষ করার পর রুহুলের বাবা তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি চান। তখন ইমাম বলেছিলেন হেলিকপ্টারে করে বিয়ে করতে চান। তার বাবা শুধু বলেছিলেন আল্লাহ যদি চান তোর ইচ্ছা পূরণ হবেই। অতঃপর ঝিনাইদহের কালীগঞ্জে একটি মেয়ে পছন্দ হলে তিনি তার কথা রাখেন। এমনকি ছেলের স্বপ্ন পূরণ করতে পেরে গর্বিত বলেও জানান তিনি। যখন ছেলে 10 বছর বয়স, 10 বছরে হাফেজ হয়ে যায়। হাফেজ হওয়ার পর বলছিলাম বাবা তুমি কি চাও আমার কাছে বলো। তখন সে বলে বাবা আমি তো যা চাই তুমি দিতে পারবা। হ্যাঁ পারবো, বলো ইনশাল্লাহ। আমার হেলিকপ্টারে বিয়ে দেওয়া। আমি ধমক মারি দিয়েছিলাম এত কালে বিয়ে করি মানে শয়তান এটা চাচ্ছিস। না এখন না, যখন তুমি বিয়ে দাও তখনই দেবা, কিন্তু হেলিকপ্টারে বিয়ে দেবা। আলহামদুলিল্লাহ সে উপলক্ষে আর কি এই বিয়েটা আমি হেলিকপ্টারে আনি দিই। বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া থেকে শুরু করে সার্বিক সহযোগিতায় ছিলেন বরের নিকট আত্মীয়রা। তারাও এই বিয়ের আয়োজন নিয়ে বেশ উৎসাহিত। প্রথমবার হেলিকপ্টার ভ্রমণের অভিজ্ঞতা বেশ আনন্দের বলেও জানান তারা। আলহামদুলিল্লাহ ওভারঅল সবকিছু ভালো ছিল। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল এবং সবকিছু ওভারঅল সুন্দর এবং সুষ্ঠু সম্পাদনার মাধ্যমে সম্পাদিত হয়েছিল। ইমামতির ৮-১০ হাজার টাকা মাসিক বেতন থেকেও ধৈর্য ধরে সঞ্চয় করেছেন রুহুল। তার সেই সঞ্চয় আর বাবার সহযোগিতায় শেষ পর্যন্ত হেলিকপ্টারে চড়ে তিনি গেলেন বিয়ে করতে আর ফিরে এলেন জীবনের নতুন অধ্যায়ের শুরু করতে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।